মাদারীপুরে ন্যাশনাল মেরিন ইনস্টিটিউটে এই মুহূর্তে অবস্থান করছি আমরা এবং আজকের দেখাবো আজকে ন্যাশনাল মেরিন ইনস্টিটিউটের ভিতরের বেশ কিছু দৃশ্য। আমার সাথে আছে মেহেদি এবং সাথে আছেন আরেকজন সহকর্মী ভাই। আমরা আজকে ঢুকবো, চিন্তাভাবনা আমাদের যে ভিতরে ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের সাথেও শেয়ার করার জন্য মূলত এখানে আসা, এবং আপনারা দেখবেন, সাথে থাকবেন আমাদের, সেই প্রত্যয় ব্যক্ত করছি। আর সেই সাথে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, যেটা দেখাচ্ছি, এখানে আসলে প্রশিক্ষণ হয়, সাবমেরিনের প্রশিক্ষণ, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এখানে দিয়ে থাকেন। এবং এই ভিতরে যে জায়গাটি, এটা অসাধারণ এবং একটি দৃষ্টিনন্দন জায়গা, যা এখানে আসার পরে আপনাদের দেখলে সত্যিই পছন্দ হবে। অসাধারণ একটি জায়গা। আসলে এখানে ভিতরে ঢোকার পরে যেটা প্রথমে মনে হয়েছে আমার কাছে, যে আসলে আমি ইউরোপ আমেরিকার কোনো রাষ্ট্রে চলে আসছি, এরকম একটি ফিল কিন্তু আপনারা এখানে আসলে পাবেন। আর আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যে এখানে কিন্তু বিভিন্ন জেলা থেকে লোকজন এসে এই মেরিন ইনস্টিটিউটে পড়াশোনা করছেন। এবং আমি দেখতে পাচ্ছি যে সামনে রয়েছেন আমাদের আরেকজন ভাই। আমরা তিনজন মূলত এখানে এসছি এবং মূলত আপনাদের সাথে এই জায়গাটি শেয়ার করার জন্যই এসছি। এবং দেখতে পাচ্ছেন মোটামুটি ছোটোখাটো একটা পোস্ট নিচ্ছে, যদিও সাদা গেঞ্জি পরা, একটি বিধবা গেঞ্জির মতো মনে হচ্ছে এটাকে। সমস্যা নেই, বিধবা গেঞ্জি হলে তাতে কী হয়েছে, আমরা তো ঘুরতে আসছি, তাই না? তো সমস্যা নেই, সেটা কোনো বিষয় না। বিষয়টা হলো যে কেমন লাগছে সেই অনুভূতিটা একটু জানতে চাইবো তার কাছে আমরা। দর্শক, আসলে তিনি কথা বলতে এই মুহূর্তে আগ্রহ প্রকাশ করছেন না। আমরা চলে যাব অন্য সাইডটাতে এবং দেখানোর চেষ্টা করবো আপনাদের এখানের বিভিন্ন দিক এবং এখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য আমি রয়েছি আরিফুর রহমান আপনাদের সাথে। আসলে হাঁটাচলা করছিলাম, এজন্য মোবাইলটা একটু হাতে থেকে কাঁপাকাঁপি শুরু করেছিল। আসলে এই জায়গাতে যে কেউ আসলে একটু কাঁপাকাঁপি করবেনই আপনারা, কারণ জায়গাটি অনেক সুন্দর, তো এর জন্য কাঁপাকাঁপি হতে পারে, ভাইব্রেশন হতে পারে। এই বিষয়টি আসলে ইতিবাচক দৃষ্টিতে দেখতে হবে। এখন আসলে বারে বারে আমার ক্যামেরার সামনে এই ভদ্রলোক বিধবা গেঞ্জি পরে আসলে আমার সামনে আসছেন, কিন্তু কিছু করার নেই, আমাদের সাথে যেহেতু রয়েছে, লোকটাকে ক্যামেরার বাইরেও রাখতে পারি না। যে ভবনটি আপনাদের দেখাচ্ছি সেইটাই হলো আসলে মেরিন ইনস্টিটিউটের ভবন। এবং এখানে বেশ কয়েকটি ভবন রয়েছে, ভবনগুলো বেশ দৃষ্টিনন্দন, বেশ সুন্দর রাস্তাও রয়েছে ভিতরে, এবং রাস্তার পাশে খুব সুন্দর রেলিং রয়েছে স্টিলের। এবং সেই সাথে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে যে একটি সুইমিং পুল রয়েছে, সুইমিং পুলের সিঁড়িটাও বেশ সুন্দর করেছে। এখন যুক্ত হচ্ছে আপনাদের সাথে মেহেদি আসলে এখন জানাবে আপনাদের এখানকার বিভিন্ন সৌন্দর্যপূর্ণ জায়গাগুলো সম্পর্কে। এটা হলো স্টাফ কোয়ার্টার, অনেক সুন্দর দেখতে, পুরা ভিআইপি। এখানে কিছু পর্যটক দেখা যাচ্ছে, তারা কোথা থেকে আসছে আমরা বলতে পারি না, তারাও আমাদের মতন পর্যটক। হ্যাঁ, হইতে পারে। এটা হলো মসজিদ, এটা হলো মসজিদ ভবন। সুপ্রিয় দর্শক, প্রচণ্ড গরম এবং রৌদ্রের মধ্যে ভিডিও বানাচ্ছি অনেক কষ্ট করে আপনাদের জন্য। অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমাদের পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এমনটাই আশা করছি। দেখছেন যে আসলে এখানে বাচ্চারা দৌড়াদৌড়ি করছেন, তারা তাদের ফ্যামিলির সাথে আসছেন, এবং সামনে একাডেমি ভবন রয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটি ভবন রয়েছে, এটি খুব সম্ভব নিরাপত্তা কর্মী, আনসার বাহিনীদের জন্য রয়েছে। সুন্দর একটি দৃষ্টিনন্দন মসজিদও এখানে রয়েছে, যা আপনারা এখানে আসার পরে অবশ্যই আপনাদের দৃষ্টি কেড়ে নেবে। আর সামনে যদিও ক্যামেরাটা আসলে ভালো করে দেখাতে পারছি, রোদের জন্য হাঁটতে পারছি না, ক্যামেরাটি কাঁপাকাঁপি করছে। এই সুন্দর দৃষ্টিনন্দন এই জায়গাটিতে আসলে অবশ্যই আপনারা মুগ্ধ হবেন। এখন আমাদের সাথে যে রয়েছেন আরেকটি ভাই, তিনি আসলে ক্যামেরার সামনে মনে করছেন যে তার ছবি তুলছি, কিন্তু সে জানে না যে ভিডিও করছি। অবশ্য ভিডিও আপলোড করার পরে সে তার ছবি এবং ভিডিও দেখতে পারবে, ছবি না দেখলেও ভিডিও কনফার্ম দেখতে পারবে। তবে এই সৌন্দর্য জায়গাগুলো রেখে তার ভিডিও ক্যাপচার করবো এমনটা মনে মানছিল না, কারণ আপনাদেরকে দেখাতে হবে, প্রতিশ্রুতি দিয়েছিলাম আপনাদেরকে দেখাবো সুন্দর কোনো জায়গা। এখন সাথে আবার চলে আসলো ক্যামেরায় পোস্ট নেওয়ার জন্য মেহেদি আসলে চিন্তা ভাবনা করেছেন সে ইউরোপে আছেন, এমনটাই কিছু আপনারা ফিল করবেন। এর জন্য 3/4 প্যান্টের সাথে জুতা পরতে কিন্তু সে বলেননি, একদম বিদেশি স্টাইলে সেভাবে আসলে চলছে তার পোস্ট নেওয়া, কিন্তু সেও জানে না
এটা ভিডিও হচ্ছে নাকি ছবি তোলা হচ্ছে। সে মনে করেছে ছবি তোলা শেষ, তাই তার পোস্ট কিন্তু সে রীতিমতো শেষ করেছে। পোস্ট শেষ এবং ভিডিও আবার শুরু করলাম, আপনাদের সাথে নতুন করে আবার যুক্ত হলাম। আসলে সামনে দেখতে পাচ্ছি যে বাহিরে কি একটা ঘর যেন রয়েছে, ঠিক বুঝতে পারছি না। বাট এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটি সেটা হলো যে গুরুত্বপূর্ণ ভবনটি যেটি সেটা হলো একাডেমিক ভবন। এই ভবনটি আপনাদের দেখলে আসলে সবারই দৃষ্টি কেড়ে নেবে যে এত সুন্দর একটি ভবন এখানে করেছে। আমি ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, তিনি যে উন্নয়নের ধারাগুলো অব্যাহত রেখেছেন এবং তার যে হাতে করে করা যে ভবনগুলো, যে উন্নয়নগুলো সেগুলো আসলে সবার দৃষ্টি কেড়ে নেবে। যেমন পদ্মা সেতু সহ বিভিন্ন উন্নয়নগুলো দৃষ্টি কেড়ে নিয়েছে সারা বাংলাদেশের মানুষের, তেমনই বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছে। সেই সাথে মাদারীপুরে এই মেরিন ইনস্টিটিউটও বেশ জনপ্রিয় এবং সুন্দর দৃষ্টিনন্দন। সেই সাথে মাদারীপুরের শকুনি পার্ক লেক পার্কও রয়েছে, সৌন্দর্যের তালিকায় অন্যতম জায়গা দখল করে রেখেছে। আমরা আসলে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এখানে যে সৌন্দর্যপূর্ণ জায়গাগুলো এবং জুম দিয়ে দেখাচ্ছি। এই জায়গাটি আসলে বিল্ডিংটি নামটি আমার চোখে পড়ছে না, ঠিক করতে পারছি না যে এর নামটা কি, দূর থেকে তো জুম দেওয়ার চেষ্টা করেছিলাম আপনাদের দেখানোর জন্য। এই সবচেয়ে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি আপনাদেরকে যে এই যে রাস্তাগুলো ছোট ছোট ব্লকের মাধ্যমে করা হয়েছে, মনে হচ্ছে যে টাইলসের উপর দিয়ে হাঁটছি এবং একটা ফিল কিন্তু আপনারা পাবেন। এখানে আসলে খেলাধুলার জন্য একটি মাঠও রেখেছেন সাবমেরিন, যে এখানে শিক্ষার্থীরা রয়েছেন, মেরিন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা, তাদের জন্য বেশ সুন্দর একটি মাঠও এখানে রয়েছেন খেলাধুলার জন্য। মোট কথা 100-র মধ্যে 100 পাবে এই জায়গাটি, কারণ অনেক সুন্দর লেগেছে আমাদের কাছে, অনেক ভালো লেগেছে আপনাদের কাছে। আর আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। অবশ্যই আমাদের প্রতি একটু সহানুভূতিশীল আপনারা হলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলবো সেটা হলো যারা দেশের বাইরে থেকে দেখছেন অবশ্যই আপনারা শেয়ার দিতে ভুলবেন না। আর জেলা থেকে যারা দেখছেন তারা তো অবশ্যই শেয়ার দিবেন, কারণ আমাদের জেলাকে পুরো বিশ্বের কাছে ছড়িয়ে দিতে চাই আমাদের জেলার সৌন্দর্য। মাদারীপুর জেলা বেশ সুনামধন্য এবং পরিচ্ছন্ন জেলা বলে বেশ পরিচিতি পেয়েছে। অনেকক্ষণ হলো দর্শক আপনাদের সাথে, আমরা এখন বিদায় নেব। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন, আল্লাহ হাফেজ। মাওরো ফলোয়ার শপ মিলানো ইতালি, এখানে সকল প্রকার ফুল সুলভ মূল্যে পাইকারি বিক্রি করা হয়। এসিলুঙ্গা সুপার মার্কেট ইতালি, এখানে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায়।